ধরো নাও তুমি একটা পরিবাহী তারের কুণ্ডলী নিলে এবং এই কুণ্ডলীর সঙ্গে তুমি একটি গ্যালভানোমিটার যুক্ত করে রাখলে। গ্যালভানোমিটার কি করে? গ্যালভানোমিটার কোনো একটি পরিবাহী তারের মধ্য দিয়ে বা কোনো একটি পরিবাহী কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কি হচ্ছে না সেটাকে ডিটেক্ট করতে পারে। এবার এই যে আমাদের কুণ্ডলীটি রয়েছে তার কাছে তুমি কি করলে? একটি চুম্বককে রেখে দিলে। এবার এর কাছে যখন তুমি একটি চুম্বককে রাখলে, এই চুম্বকের একটি চৌম্বক ক্ষেত্র থাকবে এবং সেই চৌম্বক ক্ষেত্রের জন্য এর কিছু কি থাকবে? আমাদের এই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স থাকবে। এবার তুমি যদি কুণ্ডলীটিকে স্থির রেখে চুম্বকটিকে এর কাছে নড়াও, ধরো নাও একবার তুমি চুম্বকটিকে কুণ্ডলীর কাছে নিয়ে আসলে, একবার চুম্বকটিকে কুণ্ডলীর থেকে দূরে নিয়ে গেলে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? যে চুম্বকটি যেহেতু কাছে আসছে বা দূরে যাচ্ছে, এর যে চৌম্বক ক্ষেত্রের এফেক্ট সেটা এই কুণ্ডলীর উপর বাড়বে এবং কমবে। এবং যদি চৌম্বক ক্ষেত্রের এফেক্ট বাড়ে, দেখো চুম্বকটি যখন কাছে চলে আসছে তখন কি হবে? কুণ্ডলীর সঙ্গে জড়িত যে চৌম্বক ফ্লাক্সের মান সেটা বৃদ্ধি পাবে। আবার যখন চুম্বকটি দূরে চলে যাচ্ছে তখন কি? চৌম্বক ফ্লাক্সের মান সেটা হ্রাস পাবে। তার মানে এখানে কি হচ্ছে? এখানে কিন্তু আমাদের চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। এবং যখনই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে দেখা যাবে যে আমাদের যে এই গ্যালভানোমিটার তার কাঁটাটি নড়ছে। এবং কাঁটাটি নড়ছে মানে কি? যে সেখানে একটি তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের যে বিষয়টি সেটা বুঝতে পারি। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।